রাত পোহালেই মহাকালের গর্ভে তলিয়ে যাবে ২০২৪। নতুন বছরের নতুন সূর্য আলো ছড়াবে পৃথিবীতে। অনেক চড়াই উতরাইয়ের মাঝেই দেশ পার করল এই ঐতিহাসিক বছর। তবে নানা সংকটেও ভালোভাবেই ২০২৪ পার করল ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি। আমদানির সিনেমা বাদেও বছর জুড়ে এবার মুক্তি পেয়েছে ৫৩টি সিনেমা। চলতি বছর রহস্য, রোম্যান্স, অ্যাকশন, হরর, ইতিহাস নির্ভর সব ধারার সিনেমার স্বাদই পেয়েছে সিনেমা দর্শকরা। তবে অন্য বছরের তুলনায় সিনেমা মুক্তির সংখ্যা বাড়লেও ব্যবসায়িক সফলতা পেয়েছে হাতে গোনা কয়েকটি। ঢালিউড ইন্ডাস্ট্রিতে বছরের সূচনাটা সুখকর ছিল না। শুরুটাই হয় বিতর্ক দিয়ে। বছরের শুরুতে প্রদর্শক সমিতির নিয়ম অমান্য করে একই দিনে কাগজের বউ, শেষবাজি ও আমদানি করা কলকাতার সিনেমা হুব্বা শিরোনামের ৩টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে একটি সিনেমাও দর্শক টানতে পারেনি। আর বছর শেষ হলো আকরাম খানের নকশি কাঁথার জমিন সিনেমা দিয়ে। ২০২৩ সালের মতো এবছরও ইন্ডাস্ট্রি কাঁপিয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার অভিনীত সবচেয়ে আলোচিত ও ইন্ডাস্ট্রি হিট সিনেমা ছিল তুফান। সুপারস্টারের রহস্যময় রূপ, দুর্দান্ত নির্মাণ শৈলী সঙ্গে জনপ্রিয় গান রীতিমতো এই সিনেমা দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফি। বিদায়ী বছরে রাজকুমার ও দরদ দিয়েও পর্দায় আগ্রহ ফিরিয়েছেন শাকিব। তুফানের মতো প্রেক্ষাগৃহ না কাঁপালেও শুরু থেকেই নানা কায়দায় আলোচনায় ছিল সিনেমা দুটি। ভিন্নধর্মী গল্পের জন্য আলোচনায় ছিল চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত দেয়ালের দেশ। শরীফুল রাজকে সঙ্গে নিয়ে মর্গের ডোম ও প্রেমিকার লাশের অন্যরকম প্রেম কাহিনী নিয়ে হাজির হয়েছিলেন বুবলী। একটি খুন ও প্রতিশোধের গল্পে বাংলাদেশেও যে টান টান উত্তেজনার গল্প নির্ভর থ্রিলার সিনেমা বানানো যায়, ওমর সিনেমা দিয়ে সেই প্রমাণ দিয়েছেন নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ। ক্রাইম, সাসপেন্স ও কমেডির মিশ্রণে সিনেমাটির গল্প দর্শক টেনেছিল। একই সময়ে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমাটিও দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। পাশাপাশি অভিষেক সিনেমা প্রিয় মালতী দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন ছোট পর্দার আদুরি অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সিনেমা মুক্তির ধারা ক্রমাগত বজায় থাকলেও অধিকাংশই দর্শক টানতে একেবারে ব্যর্থ। দীর্ঘ সেই তালিকায় স্থান পেয়েছে লিপস্টিক, কাগজের বউ, সোনার চর, ডার্ক ওয়ার্ল্ড, শরতের জবা, রিভেঞ্জ, ময়ূরাক্ষী, পেয়ারার সুবাস, ডেড বডি, ডেঞ্জার জোন, মায়া দ্য লাভ, শ্যামা কাব্য, আগন্তুক সহ আরও বেশ কিছু সিনেমা। বাংলাদেশের পাশাপাশি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ২০২৪-এ আলোচিত কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে বলিউডের কিছুটা মান রেখেছে স্ত্রী ২ সিনেমা। বলিউডে দর্শকদের কিছুটা চাঙ্গা করার চেষ্টা করেছিল এ সিনেমা। সঙ্গে চলতি বছরে ঢাক ঢোল পিটিয়ে মুক্তি পেয়েছিল ভুলভুলাইয়া ৩ ও তারকাবহুল সিনেমা সিংহাম অ্যাগেইন। তবে ব্যর্থতা দিয়ে বলিউড বক্স সাজিয়েছিল সিনেমা দুটি। সিনে বিশ্লেষকরা মনে করছেন ২০২৪ সালে সিনেমায় ৩ খানের অনুপস্থিত ব্যর্থতা আলিঙ্গন করেছে বলিউডকে। বলিউডের মন্দার সময়ে নিজেদের রাঙিয়েছেন দক্ষিণী রঙ্গমঞ্চ। ২০২৪ সালকে নিজেদের সিনেমার জয়রথ হিসেবে উল্লেখ করেছেন তারা। চলতি বছরে দর্শকদের তারা উপহার দিয়েছেন কালকি, 2898 এডি, কাঙ্গুভা, দেভারা ও পুষ্পা 2 দ্য রুলের মতো বেশ কিছু ব্লকবাস্টার সিনেমা। বিদায়ী বছরে ঢালিউড, বলিউড সিনেমার অবস্থা ভালো মন্দে পার হলেও নতুন বছরে সুসময় আসবে এমনটাই প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের।